হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 8-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কের সেকেন্ড সেমেটিভ ইভ্যালুয়েশনের যে 5 নম্বর স্কুল আছে, বালুরঘাট খাদিমপুর হাই স্কুল, আলিপুরদুয়ার নিউটাউন গার্লস হাই স্কুল এইচএস এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। তো এখানে আছে 80 টাকার 15% সমান কত? 80 টাকার 15% সমান 80 ইন্টু 15/100 টাকা। 20 দিয়ে কাটলে 4 20 80, 5 20 100, 5 আর 15 কাটলে 3, তাহলে 3 এ 4 12 সমান 12 টাকা। তারপরে আছে m সংখ্যক লোকের কিছু পরিমাণ খাদ্য n দিন চলে, তবে x সংখ্যক লোকের ওই খাদ্য কতদিন চলবে? m সংখ্যক লোকের চলে n দিন। লোক সংখ্যা যদি 1 হয়, তাহলে m জন লোকের n দিন চলছে, তাহলে একজন লোকের আরও বেশি দিন চলবে। তাহলে n আরও বেশি দিন চলবে, বেশি মানে এই n এর সাথে গুণ করতে হবে n ইন্টু m দিন। আর x দিন x সংখ্যক লোকের চলবে n ইন্টু m, তাকে x দিয়ে ভাগ, তাহলে সমান mn/x দিন, mn/x দিন। তিনি আছে 3ab 9a² c এর গসাগু কত? 3ab সমান 3 ইন্টু a ইন্টু b, আর 9a² c সমান 3 3 9 a ইন্টু c। অতএব গসাগু 2 এর মধ্যে যেটা কমন আছে, 3 কমন আছে, আর একটা করে a কমন আছে, আর কিছু নেই, অর্থাৎ তাহলে গসাগু হবে 3a। পরবর্তী আছে দুটি সংখ্যা x ও y এর গসাগু z হলে সংখ্যা দুটির লসাগু কত? তাহলে আমরা কি জানি? আমরা জানি প্রথম সংখ্যা মানে x ইন্টু y, সংখ্যা দুটি গুণফল সমান লসাগু ইন্টু গসাগু। তাহলে সংখ্যা দুটো গুণ করলে লসাগু ও গসাগু সমান হয়, অতএব লসাগু সমান x আর y গুণ করলে xy হলো, আর নিচে আসবে গসাগু সমান xy, আর গসাগু মানে z, তাহলে xy/z। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি, এটা হবে 180 ডিগ্রি। দুটি সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে যখন একান্তর কোণগুলির পরিমাপ সমান হয়, তখন সরলরেখা দুটি হয়, এটা হবে সমান্তরাল হবে। উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 3 ইন্টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2a মাইনাস 2b মাইনাস 8। 3 ইন্টু a প্লাস b হোল স্কোয়ার, মাইনাস 2 কমন নিলে a প্লাস b মাইনাস 8, 3 8 24, 24কে ভেঙে 2 করতে হবে। এটা মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করছি। তাহলে 4 ছক 24 হয়, আমরা জানি 6a প্লাস b আর প্লাস 4 ইন্টু a প্লাস b মাইনাস 8। তাহলে 3 ইন্টু a প্লাস b কমন নেব,
কমন নিলে এখানে পড়ে থাকবে এ প্লাস বি মাইনাস সিক্স, মান তিন কমন নিচ্ছে, তাহলে 2। এখান থেকে 4 কমন নিলে এ প্লাস বি মাইনাস 2। এ প্লাস বি মাইনাস 2 দুই জায়গাতে আছে, ওটা কমন নেব, তাহলে পড়ে থাকবে এটা আর এটা। তাহলে 3a 3a প্লাস 3b গুণ করে দিলাম একেবারে, প্লাস 4। এটা মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, 6কে ভেঙে 1 করতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 দুগুণে 6 অর্থাৎ 3 মাইনাস 2 প্লাস 6/x স্কোয়ার। তাহলে কমন নেওয়ার পালা, এই দুইয়ের মধ্যে কমন নেব 1 কমন নিলে এক্স স্কোয়ার প্লাস 3, এই দুইয়ের মধ্যে কমন নেব 2/x স্কোয়ার কমন নেব। তাহলে কমন নেওয়া মানে ভাগ করা, 2a তাকে 2/x স্কোয়ার দিয়ে 2 তাকে 2/x স্কোয়ার দিয়ে যদি ভাগ করি তাহলে হবে 2 × x স্কোয়ার বাই 2 সমান x স্কোয়ার। তাহলে 2/x স্কোয়ার কমন নিলে এখানে হবে x স্কোয়ার, মাইনাস কমন নিচ্ছি যেহেতু এটা মাইনাস হবে, আর 2 দিয়ে 6কে ভাগ করে 3, তাহলে এটা মাইনাস ছিল, তাহলে এটা হবে প্লাস এক্স স্কোয়ার প্লাস 3 কমন নেব, কমন নিলে এখানে থাকবে 1 মাইনাস 2/x স্কোয়ার। এখন নিচে যখন এক্স স্কোয়ার আছে এর এখানে লিখি, এখানে আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 তার নিচে এক্স, আর এখানে একটু কাজ করতে হবে, এক্স স্কোয়ার প্লাস 3 এখানে এক্স স্কোয়ার লসাগু, এক্স স্কোয়ার একের সাথে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 2। এখন এক্স স্কোয়ার প্লাস 3 তার নিচে এক্স লিখতে হবে, আর এক্স স্কোয়ার মাইনাস 2 তার নিচে এক্স লিখতে হবে। তো এখানে এক্স স্কোয়ার বাই এক্স প্লাস 3/x, এখানে এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস 2/x সমান, এটা কাটাকুটি করলে এক্স থাকছে, এখানে কাটাকুটি করলে এক্স থাকছে, তাহলে এক্স প্লাস 3/x, এখানে এক্স মাইনাস 2/x। এরপরে 3-এর 1, 3-এর 1 আছে লসাগু নির্ণয় করো, এর লসাগু করতে হবে। তাহলে প্রথম রাশি বা প্রথম রাশিমালা এটা আছে সমান ab⁴ মাইনাস 8ab। ab কমন নেব, তাহলে b³ মাইনাস 8 ab, এখানে b³ মাইনাস 8 অর্থাৎ 2³ ab। আচ্ছা, a³ মাইনাস b³ সূত্র আমরা জানি যে a³ মাইনাস b³ সমান a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে এটা a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার সমান a ইন্টু b মাইনাস 2 b স্কোয়ার প্লাস 2b প্লাস 2 দুগুণে 4। এটা প্রথম রাশি হলো। এরপরে দ্বিতীয় রাশি, a স্কোয়ার b⁴ প্লাস 8 a স্কোয়ার b। তো a স্কোয়ার কমন নেব, a স্কোয়ার b কমন নেব, তাহলে b³ প্লাস 8। তো
এখানে এ স্কোয়ার বি হচ্ছে, আর বি কিউব 8, এখানে লিখতে পারি 2 কিউব, এ স্কোয়ার বি। আচ্ছা, এ কিউব প্লাস বি কিউব সূত্রে ভাঙতে হবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান এ ইন্টু বি, এখানে বি প্লাস 2, এখানে বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 2 দুগুণ 4। তৃতীয় রাশি, তৃতীয় রাশিতে আছে এ বি টু দি পাওয়ার 4 মাইনাস 4 এ বি স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার কমন নিলাম, তাহলে এখানে হবে বি স্কোয়ার মাইনাস 4 এ বি স্কোয়ার, তাহলে এটা বি স্কোয়ার মাইনাস 4 অর্থাৎ 2 এর স্কোয়ার, এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্রে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ ইন্টু বি, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে অতএব নির্ণয় সমাধান, না অতএব নির্ণয়, এটা আছে লসাগু, নির্ণয় লসাগু। লসাগু লেখার ক্ষেত্রে আগেই বলেছি প্রথম রাশি পুরোটা লিখতে হবে, এ এ এ বি বি মাইনাস 2, আর এটা বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4। তারপর দ্বিতীয় রাশিতে যে এ লেখা হয়েছে, এই এ লেখা হয়নি, তাহলে আরেকটি এ নিলাম। বি লেখা হয়েছে, বি প্লাস 2 লেখা হয়নি, বি প্লাস 2 লিখতে হবে। বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4 লেখা হয়নি, তাহলে বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4 লিখতে হবে। তারপরে একটা একটাই লেখা হয়েছে, দুটো বি, এখানে একটা বি লেখা হয়েছে আর একটা বি লেখা হয়নি, লিখে দিলাম। বি প্লাস 2 লেখা হয়েছে, বি মাইনাস 2 লেখা হয়েছে। তাহলে উত্তর আসছে এ দুখানা বি দুখানা, অর্থাৎ এ স্কোয়ার বি প্লাস 2 বি মাইনাস 2, বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4, বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4। এরপর 3-2, এটা প্রথম রাশি, দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশি। তাহলে প্রথম রাশি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab, সাজিয়ে লিখে পাই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে মাইনাস সি স্কোয়ার। এখান থেকে এই পর্যন্ত এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার, আর এটা সি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ca। তাহলে ca কে সি স্কোয়ার আর এ স্কোয়ার মাঝখানে আনতে হবে, সি স্কোয়ার প্লাস 2ca প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা সি প্লাস এ তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভাঙতে হবে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সাজিয়ে লিখলে পাই এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস সি। এরপরে তৃতীয় রাশি, তৃতীয় রাশিতে আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2bc। তাহলে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার।
এটা হলো বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভাঙতে হবে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস এ প্লাস বি প্লাস সি। অতএব এটা ছিল লসাগু, তাহলে নির্ণেয় লসাগু প্রথমে এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ প্রথম রাশি পুরোটা লিখব এ প্লাস বি প্লাস সি আর এ প্লাস বি মাইনাস সি। এটা লেখা হলো এই, এটা লেখা হয়নি, তাহলে এ মাইনাস বি প্লাস সি এটা লেখা হয়েছে এখানে, এটা লেখা হয়নি, মাইনাস এ প্লাস বি প্লাস সি। তারপরে 4 দাগে আছে গসাগু। এখানে প্রথম রাশি এ স্কোয়ার মাইনাস 1, তো এখানে এ স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার লেখা যায়, অর্থাৎ এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র ভাঙলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দ্বিতীয় রাশি আছে এ কিউব মাইনাস 1, তাহলে এ কিউব মাইনাস 1 কিউব, এ কিউব মাইনাস বি কিউব সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এরপরে তৃতীয় রাশি এ স্কোয়ার প্লাস এ মাইনাস 2, দুইকে ভেঙে এক করতে হবে, তাহলে এ স্কোয়ার প্লাস 2a মাইনাস এ মাইনাস 2, এ কমন নিলে এ প্লাস 2 আর এক কমন নিলে এ প্লাস 2, এ প্লাস 2 কমন নিলে এ মাইনাস 1। অতএব নির্ণেয় গসাগু গসাগু বলতে সবার মধ্যে যেটা কমন থাকবে যে উৎপাদক, সেই উৎপাদক নিতে হবে। এ প্লাস 1 এ মাইনাস 1 এ মাইনাস 1 এ মাইনাস 1, তাহলে এ মাইনাস 1 কেবল সবার মধ্যে কমন আছে সবকটা রাশিতে। প্রথম রাশি আছে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 10x, এক্স কমন নিলে পাই এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10। মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করব, তাহলে 10কে ভেঙে এই 10কে ভেঙে 3 করতে হবে, তাহলে আমরা জানি 5 দুগুণ 10 হয়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x, 5 দুগুণ 10, আচ্ছা মাইনাস 10, এখান থেকে এক্স কমন নেব, তাহলে এক্স মাইনাস 5, এখান থেকে 2 কমন নেব, তাহলেও এক্স মাইনাস 5, এক্স থাকছে, এক্স মাইনাস 5 কমন নিলে এক্স প্লাস 2 থাকছে। দ্বিতীয় রাশি রাশিতে আছে এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 8x, এক্স কমন নিলে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 8, 8কে ভেঙে 6 করতে হবে, 4 দুগুণ 8, 4 প্লাস 2 সমান 6 হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 2x প্লাস 8, এখান থেকে এক্স কমন নিলে এক্স প্লাস 4, এখান থেকে 2 কমন নিলে এক্স প্লাস 4, এক্স প্লাস 4 কমন নেব, তাহলে এক্স থাকবে আর এখানে 2 থাকবে, এক্স প্লাস 2।
এরপরে তৃতীয় রাশি, তৃতীয় রাশিতে আছে x টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব মাইনাস 14 x স্কোয়ার। এক্স স্কোয়ার কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14, 14কে ভেঙে 5 করতে হবে। আমরা জানি 7 দুগুণে 14 হয়, 7 থেকে 2 বিয়োগ করলে আবার 5ও হয়, সমান এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14। এক্স স্কোয়ার থাকছে, এখান থেকে কমন নেব x, তাহলে x মাইনাস 7, এখান থেকে কমন নেব 2, তাহলেও x মাইনাস 7 সমান এক্সকে ভেঙে লিখলে x ইন্টু এক্স মাইনাস 7 আর থাকছে x প্লাস 2। তাহলে অতএব নির্ণেয় গসাগু, তাহলে গসাগু মানে সবার মধ্যে যেটা কমন আছে উৎপাদকটা, সেটা গসাগু হবে। এক্স এক্স এক্স, একটা করে এক্স কমন আছে, এক্স মাইনাস 5, এক্স মাইনাস 2, এক্স প্লাস, আচ্ছা এক্স প্লাস 2 আছে একটা করে, তাহলে এটা হচ্ছে গসাগু। বকুলতলা গ্রাম পঞ্চায়েতে 250 জন স্বেচ্ছাশ্রম বাহিনী 24 দিনে একটি বাঁধের অর্ধেক সারাই করেছেন। বাকি অর্ধেক 20 দিনে সারাই করতে শ্রম বাহিনীর আর কতজন লোক নিয়োগ নিতে হবে? তাহলে কাজের পরিমাণ কিন্তু পাল্টায়নি, কারণ অর্ধেক কাজ করেছে, বাকি অর্ধেক কাজ করবে। তাহলে লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো লোক সংখ্যা অবশ্য সেটা জন, তাহলে এখানে 250 জন, আর তারপরে আছে সময়টা দিনে আছে, 450 জনের সময় লাগছিল 24 দিন। তারপরে এটা 20 দিনে করতে চাইছি বাকি অর্ধেক, এখানে কতজন লোক লাগবে সেটা বের করতে হবে। এটা এক্স ধরলাম। তো লোক সংখ্যা বাড়লে কম সময়ে কাজ হবে, অর্থাৎ সময় কমে যাবে। লোক সংখ্যা কমলে একই পরিমাণ কাজ করতে অনেক বেশি সময় লাগবে। তাহলে এখানে লোক সংখ্যার সাথে সময়ের উল্টো বা ব্যস্ত সম্পর্ক। লোক সংখ্যা সময়ের সাথে ব্যস্তানুপাতে আছে। তাহলে অতএব সমানুপাতটি হলো এই দুটো সংখ্যা সোজা করেই নেব, অর্থাৎ 250:x সমানুপাতি, যেহেতু ব্যস্ত সম্পর্ক এটা উল্টো করে নেব, অর্থাৎ 20 আগে তারপরে 24। তাহলে পেলাম 250/x সমান 20/24, বজ্রগুণ করলে পাই 20x সমান 250 এবং 24, 250 ইন্টু 24 বা x সমান 250 ইন্টু 24, তাকে ভাগ করব 20 দিয়ে, 10 দিয়ে কাটলে 2, 10 দিয়ে কাটলে 25, 2 এবং 24 কেটে হবে 12। তাহলে 25 এবং 12 গুণ করতে হবে, 5 12 সাড়ে 0 হাতে 6, 12 দুগুণ 24, 25 26 সাথে 28, 29 30, তাহলে এটা হলো 300। তাহলে অতএব 250 জন লোক ছিল, কিন্তু কতজন লোক লাগাতে হবে বলছে, তাহলে 300 মাইনাস 250 জন সমান অনলি 50 জন লোক। অতএব
আর 50 জন লোক নিতে হবে। দুই দিকে আছে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের 2.1/4 গুণ। 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। তাহলে 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে? তাহলে কতগুলি হস্তচালিত তাঁত লাগবে আগে বের করে নিই, সেটাকে পরে যন্ত্রচালিত তাঁতে কনভার্ট করব, বা সেটা থেকে যন্ত্রচালিত তাঁত কত লাগবে সেটা বের করে নেব। তাহলে এখানে লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো হস্তচালিত তাঁত এটা আছে 12টি, সময় দিন এটা আছে 18, আর কাপড়ের পরিমাণ এটা আছে 1080। এখন বলা আছে কি 18 দিনে তৈরি 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে কতটা যন্ত্রচালিত তাঁত লাগবে, বা আমি হস্তচালিত তাঁতটা আগে বের করে নিই। তাহলে এখানে এই 12-র সঙ্গে 18 এবং 15 দিয়ে যে ভগ্নাংশ তৈরি হবে সেটা, আর এই দুটো সংখ্যা দিয়ে তৈরি হবে ভগ্নাংশ, সেটা গুণ করতে হয় 12-র সঙ্গে। বা এখানে ত্রৈরাশিক পদ্ধতিতে করতে বলেও নি, সুতরাং আমরা যে কোনো পদ্ধতিতে করতে পারি। তাহলে 18 দিনে 1080 মিটার কাপড় 12টি তাঁত প্রয়োজন, কাপড়ের জন্য 12টি তাঁত প্রয়োজন। 18 দিনে 1080 মিটার কাপড় তৈরি করে 12টি তাঁত, 12টি হস্তচালিত তাঁত। ঐকিক নিয়মে করছি। তাহলে এরপরে 18 দিনের পরে 15 দিন আসবে, তাহলে এক দিনে 1080 মিটার কাপড় তৈরি করে। তাহলে একদিনে করতে গেলে তাদের সংখ্যা বাড়াতে হবে, তাহলে সেই জন্য এখানে ওই 18টা গুণ করতে হবে। তারপরে একদিনের জায়গায় 15 দিনে 1080 মিটার কাপড় তৈরি করে 12 × 18, আর তার নিচে হবে 15টি হস্তচালিত তাঁত। 15 দিনে 1080-র জায়গাতে 1 মিটার কাপড় তৈরি করে, এটা ছিল। এখন 1080-র জন্য যতটা তাঁত প্রয়োজন ছিল 1 মিটারের জন্য তার সংখ্যা কম, অর্থাৎ কমবে, তাহলে এটা ভাগ করব। তারপরে 15 দিনে 2700 মিটার কাপড় তৈরি করে, এটা 12 × 18, উপরে হবে 2700 আর নিচে হবে 15 × 1080। 9 দিয়ে কাটাকুটি করলে 9 × 2 = 18 আর 9 × 12 = 108। তারপরে যদি 10 দিয়ে কাটা যায়, 12 10-কে 120, এটা 270 10-কে 2700। 12 12 কেটে দিলাম, 15 আছে, তাহলে 3 দিয়ে কাটলে 3 × 5 = 15,
3 দিয়ে কাটলে 3 নং 27 অর্থাৎ 90, 5 18 90, এখানে 18 আর এখন 2 তাহলে 36, তাহলে 36টি হস্তচালিত তাঁত প্রয়োজন। এখন 36টি হস্তচালিত তাঁত কটা যন্ত্র চালিত তাঁতের সমান সেটা বের করতে হবে। তাহলে আমরা জানি 2 পূর্ণ 1 4, 9 4টি হস্তচালিত তাঁত সমান একটি যন্ত্রচালিত তাঁত। একটি হস্তচালিত তাঁত সমান 1/9/4 হবে, আর 36টি হস্তচালিত তাঁত সমান 1 × 36/9/4 টি যন্ত্রচালিত তাঁত। তাহলে সরল করে লিখলে পাই 36 × 4 আর নিচে 9, 4 নং 36, 4 4 16। অতএব এখানে প্রশ্ন ছিল যে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে, তাহলে এটা অতএব 16টি যন্ত্রচালিত তাঁত লাগবে। আচ্ছা, এটা খেয়াল করা হয়নি, এখানে লেখা ছিল ত্রৈরাশিক পদ্ধতিতে নির্ণয় করো, অর্থাৎ এটা ত্রৈরাশিক পদ্ধতিতে করতে হবে। তো আমি পুনরায় এটা উইকিক্রমে করে ফেলেছি, তো ত্রৈরাশিক পদ্ধতিতে করে দিচ্ছি। তাহলে যেহেতু এখানে আমাকে হস্তচালিত তাঁতের সংখ্যা বের করতে হবে, সুতরাং তাঁতের সঙ্গে সময় এবং তাঁতের সঙ্গে কাপড়ের পরিমাণের কি সম্পর্ক সেখান থেকে ভগ্নাংশ তৈরি করতে হবে। তাহলে এই পর্যন্ত করার পরে, এই পর্যন্ত লেখার পরে আমরা কি লিখব সেটা এখন লিখছি। তাহলে এখানে লিখতে হবে যে হস্তচালিত তাঁতের সঙ্গে সময়ের, হস্তচালিত তাঁতের সঙ্গে তাঁতের সাথে সময়ের, তাঁতের সংখ্যা বাড়লে সময় কম লাগবে, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্ক, তাহলে হস্তচালিত, আচ্ছা সময় এখানে 18 দিন ছিল, 15 দিন হয়েছে, তাহলে সময় কমে গেছে, তাঁত বেশি লাগবে, অর্থাৎ ভগ্নাংশটা একের চেয়ে বড় হবে। তাহলে বড় সংখ্যা উপরে, ছোট সংখ্যা নিচে। তাহলে অতএব ভগ্নাংশটি হলো এখানে 18/15, এটা হলো। এবার হস্তচালিত তাঁতের সাথে কাপড়ের পরিমাণ, তাহলে দেখো কাপড়ের পরিমাণ যদি বেড়ে যায় তাঁত বেশি লাগবে, কাপড়ের পরিমাণ কমে গেলে তাঁতের সংখ্যা কম লাগবে, অর্থাৎ এর সাথে এর সরল সম্পর্ক। হস্তচালিত তাঁতের সাথে কাপড়ের পরিমাণের সরল সম্পর্ক। তাহলে এখানে দেখো, এখানে কাপড়ের পরিমাণ বেড়ে গেছে, তাই তাঁতের সংখ্যা বাড়বে, অতএব ভগ্নাংশটা একের চেয়ে বড় হবে, বড় সংখ্যাটা উপরে, ছোট সংখ্যাটা নিচে। তাহলে সুতরাং ভগ্নাংশটি হবে বা হলো 2700, তার নিচে 1080। তাহলে অতএব নির্ণেয় হস্তচালিত তাঁতের সংখ্যা সমান, এখানে আছে 12, 12-র সাথে ভগ্নাংশ দুটো গুণ করে ফেলতে হবে। 12 ×
প্রথম ভগ্নাংশ 18/15 আর তার পরের ভগ্নাংশ 2700/1080। তো 9 দিয়ে কাটাকুটি করলে 9 দুগুণ 18, এখানে 9 দিয়ে কাটাকুটি করলে 9 বারং 108। তারপরে 10 দিয়ে কাটলে 12 10কে 120, এটা হবে 270। 12 এবং 12 কেটে দিলাম। 15, এখানে 15 আছে, তাহলে 3 দিয়ে কাটছি, 3 5 15, এটা 3 দিয়ে কাটলে 3 9 27, অর্থাৎ 90। 5 18 90, 18 দুগুণে 36 সমান 36টি। 36টি যখন পেলাম, এবার এখান থেকে যন্ত্রচালিত তাঁত বের করব। যে 2 পূর্ণ 1 4 সমান 9 4টি হস্তচালিত তাঁত সমান একটি যন্ত্রচালিত তাঁত। এখান থেকে 36টি হস্তচালিত তাঁত সমান 16টি যন্ত্রচালিত তাঁত। তাহলে এখানে 16টি যন্ত্রচালিত তাঁত দরকার হবে। তারপরে আছে 2 প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত 2:11 এবং 5:21। এই 2 প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 7:32 হবে? তো এখানে ধরে নিতে হবে প্রথম প্রকারের x কেজির সাথে দ্বিতীয় প্রকারের y কেজি মেশাতে হবে। মনে করি প্রথম প্রকারের x কেজির সাথে দ্বিতীয় প্রকারের y কেজি মেশাতে হবে। তাহলে প্রথম প্রকারে ক্রোমিয়াম ইস টু স্টিল, এটা আছে 2:11। তাহলে x কেজিতে ক্রোমিয়ামের পরিমাণ x ইন্টু, এটা ক্রোমিয়াম এটা নিকেল, ক্রোমিয়ামের জায়গাতে 2 আছে, 2 আর 11 13 কেজি সমান 2x/13 কেজি। ও স্টিল থাকে বা স্টিলের পরিমাণ সমান x ইন্টু 11/13 কেজি সমান 11x/13 কেজি। তাহলে এটা প্রথম প্রকার গেল। এরপরে দ্বিতীয় প্রকারে ক্রোমিয়াম ইস টু স্টিল, এই অনুপাতটা আছে 5:21। তাহলে y কেজিতে ক্রোমিয়ামের পরিমাণ সমান y ইন্টু 5/5 আর 21 মিলে 26 কেজি সমান 5y/26 কেজি। ও স্টিলের পরিমাণ y ইন্টু 21/26 কেজি সমান 21y/26 কেজি। নতুন স্টিলে
আচ্ছা, তাহলে এখানে দুই প্রকার স্টেনলেস স্টিলে, তাহলে নতুন স্টেনলেস স্টিলে x+y কেজিতে মোট ক্রোমিয়ামের পরিমাণ মোট ক্রোমিয়াম 2x/13 আছে প্রথমটাতে, আর দ্বিতীয়টাতে আছে 5y/26 কেজি। তাহলে লসাগু 26 লসাগু 13 দিয়ে ভাগ করে 2, 2 এর সাথে 2 গুণ, তাহলে 4x + 5y। ও স্টিলের পরিমাণ আছে 11x/13 প্লাস 21y/26 কেজি। 26 লসাগু, তাহলে 22x + 21y কেজি। এই দুই অনুপাত 7:32 বলা আছে। তাহলে লিখতে হবে প্রশ্নানুসারে প্রথমটা 4x + 5y/26, দ্বিতীয়টা আছে 11x প্লাস না দ্বিতীয়টা আছে 22x প্লাস 21y/26, এটা সমান, এটা আছে 7:32। ইস টু মানে ভাগ চিহ্ন বোঝায়, তো ভাগ চিহ্নকে যদি গুণ চিহ্ন লিখি পরে ভগ্নাংশটা উল্টে লিখতে হয়। 7/32। 4 দিয়ে 32কে গুণ আর 7 দিয়ে 22কে গুণ, এটা আগে করব। 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 দুগুণে 14 আর 1 15, তাহলে 154x প্লাস 21 দিয়ে 7কে গুণ, 7 1 7, 7 দুগুণে 14, 4 দিয়ে 32কে গুণ, তাহলে 4 দুগুণে 8, 3 4 12, 32 দিয়ে 5কে গুণ, এটা 160, 154x 128কে বাদিকে আনলে মাইনাস 128x সমান 160y, 147কে বাদিকে নিয়ে গেলে 147y। 154 থেকে 128 বিয়োগ, তাহলে 26x সমান 13y। তাহলে যদি x/y আনতে হয় উভয় পক্ষকে 26y দিয়ে ভাগ করতে হবে। এখানে 13y আছে, এখানেও 26y দিয়ে ভাগ করব। 26 26 কেটে যাচ্ছে, x/y পাবো, y কেটে যাচ্ছে, 13 কে 13, 13 কোনো 26, তাহলে অতএব x/y সমান 1/2 পেলাম, x/y সমান 1:2। তাহলে 1:2 অনুপাতে দুই প্রকার স্টেনলেস স্টিল মেশাতে হবে। দুই প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত 2:3 ও 4:5। যদি প্রথম প্রকারে 10 কিগ্রার সঙ্গে দ্বিতীয় প্রকারে 18 কিগ্রা মেশানো হয়, তবে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে হিসাব করো। তাহলে নতুন গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর অনুপাত বের করতে হবে। তাহলে প্রথমটা আছে 2:3, এখানে কতটা সোডা আর কতটা সাবান গুঁড়ো বের করে নিই।
প্রথম প্রকারে সোডা ইস টু সাবান গুঁড়ো। তো সোডা ইস টু সাবান গুঁড়ো 2:3, এর থেকে 10 কেজি। 10 কেজিতে সোডা থাকে সমান 10 ইন্টু সোডার দিকে 2, 2 আর 3 মিলে 5 কেজি সমান 4 কেজি। আর সাবান গুঁড়ো থাকে সমান 10 ইন্টু 3/5 কেজি সমান 6 কেজি। এটা গেল প্রথম প্রকার। এরপর দ্বিতীয় প্রকারে সোডা ইস টু সাবান গুঁড়ো এটা আছে 4:5। এর থেকে নেওয়া হয়েছে 18 কিগ্রা। 18 কেজিতে সোডা থাকে 18 ইন্টু 4টা সোডার দিকে 4 আর 5 9 কেজি, তাহলে সমান 8 কেজি। সাবান গুঁড়ো থাকে সমান 18 ইন্টু 5/9 কেজি সমান 10 কেজি। তাহলে নতুন গুঁড়ো সাবান এবার নতুন গুঁড়ো সাবানে মোট সোডা প্রথম প্রকারে সোডা পেয়েছিলাম 4 কেজি, দ্বিতীয় প্রকারে সোডা পেয়েছি 8 কেজি সমান 12 কেজি। ও মোট সাবান গুঁড়ো প্রথম প্রকার সাবান গুঁড়ো 6 কেজি, দ্বিতীয় প্রকার সাবান গুঁড়ো 10 কেজি। তাহলে অনুপাত, ইহাদের অনুপাত এখানে আছে 12, এখানে আছে 16, 12:16। যদি 4 দিয়ে ভাগ করি 3 4 12 আর 4 4 16। তো এখানে প্রশ্ন ছিল নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো আছে। তাহলে সাবান গুঁড়োর আনুপাতিক ভাগার বের করতে হবে। আনুপাতিক ভাগার, এটা সোডার, এটা সাবান গুঁড়োর, তাহলে 4/3 আর 4 মিলে 7। কত অংশ সাবান গুঁড়ো থাকবে? অতএব 4-এর 7 অংশ সাবান গুঁড়ো থাকবে। পাঁচে আছে আমিনা বিবির বেতন 20% বৃদ্ধি পেয়ে 20% হ্রাস পেল। আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো? তাহলে বাড়লো না কমলো সেটা বলতে হবে। তো আমিনা বিবির আগের বেতন তো জানা নেই, তাহলে আমিনা বিবির পূর্বের যে বেতন সেটা 100 টাকা ধরে নেই। পূর্বের বেতন
সমান 100 টাকা। 20% বাড়লে বেতন হয় 120 টাকা। এরপর 20% কম। আচ্ছা, তাহলে এখানে একটা কথা মনে রাখতে হবে যে 20% বেড়ে 120 টাকা হলো, 20% কমে আবার 100 টাকা হয়ে যাবে না। 100-এর 20% সেটা 20 টাকা, সেই জন্য 120 টাকা হয়েছে। কিন্তু এর থেকে যদি 20% কমাই, 120-র 20% সেটা কিন্তু আর 20 টাকা নয়, সেই জন্য 20% কমালে 120টা 100 টাকা হয়ে যাবে না। তাহলে 120-এর 20% মানে কত সেটা আগে বের করে নিতে হবে। 120 টাকার 20% সমান 120 ইন্টু 20/100 টাকা সমান 24 টাকা। তাহলে 20% কমছে মানে 24 টাকা কমছে। তো 20% কমলে বেতন হয় সমান 120, তার থেকে 24 কম, এটা হলো 96 টাকা। তাহলে বেতন কমে গেছে, 100 টাকা ছিল 96 টাকা হয়েছে। বেতন 100 মাইনাস 96% সমান 4%, সমান 4% কমবে। 6 থেকে আছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়ে, 15% শিক্ষার্থী 200 মিটার দৌড়ে এবং 10% শিক্ষার্থী লং জাম্প প্রতিযোগিতায় নাম দেয়। 5% শিক্ষার্থী তিনটেতেই নাম দেয়। বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা 780 জন হলে কতজন শিক্ষার্থী ওই প্রতিযোগিতার কোনোটিতেই নাম দেয়নি? কোনো প্রতিযোগী একসঙ্গে দুটিতে নাম দেয়নি, এটা ধরে নিতে হবে। তো যাই হোক, এখানে 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়ে, 15% 200 মিটার দৌড়ে, 10% শিক্ষার্থী দিয়েছে লং জাম্প প্রতিযোগিতায়। তাহলে এখানে যারা 20% নাম দিয়েছে, তো এর মধ্যে কিন্তু এই 5% তিনটি বিষয়ে নাম দিয়েছে, অর্থাৎ এই 20 মধ্যে 5% আছে। 15% 200 মিটার দৌড়ে নাম দিয়েছে, তো 15%-এর মধ্যেও 5% আছে, আবার 10%-এর মধ্যেও 5% আছে। তো কত পার্সেন্ট নাম দিয়েছে মোট যদি বের করতে যাই, এর থেকে 5% বিয়োগ, এর থেকে 5% বিয়োগ, এর থেকে 5% বিয়োগ করে যা হবে সেগুলো যোগ করব, সাথে সাথে এই 5% যোগ করব। তাহলে পরপর করছি, দেখো। এটা 5-এর 6। তাহলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এখানে 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়ে নাম দিয়েছে। কেবল 100 মিটার দৌড়ে নাম দিয়েছে বা নাম দেয়, এটা ছিল 20%, তার থেকে 5% বিয়োগ করতে হবে, কেন কি 5% তিনটি বিষয়ে নাম দিয়েছে, অর্থাৎ 20-র মধ্যে 5 আছে, তাহলে এটা 15%। কেবল 100 মিটার দৌড়ে, কেবল 200 মিটার দৌড়ে নাম দেয় সমান 200 মিটার দৌড়ে আছে 15%, তাহলে 15% মাইনাস 5% সমান 10%। তারপরে আছে লং জাম্প প্রতিযোগিতায় নাম দেয়, লং জাম্প বা লং জাম্পে নাম দেয় সমান 10% মাইনাস 5% ইজ ইকুয়াল টু 5%। তাহলে তিনটি বিষয়ে
বা তিনটে নাম দেয় সমান 5%। তাহলে মোট কত নাম দিল? মোট প্রতিযোগিতায় নাম দেয় সমান 15, 10, 5, 15% যোগ 10% যোগ 5% যোগ 5%। তাহলে 15 আর 10 25, 25 আর 5 30, 30 আর 35। তাহলে এই যে 35% আছে, এরা যে কোনো বিষয়ে নাম দিয়েছে, যে কোনো না কোনো বিষয়ে নাম দিয়েছে। বাকি যারা আছে তারা কিন্তু কোনো বিষয়ে নাম দেয়নি। সুতরাং এখানে কতজন পরীক্ষার্থী ওই প্রতিযোগিতার কোনোটিতেই নাম দেয়নি? তাহলে কোনোটিতে নাম দেয়নি, কোনোটিতেই নাম দেয়নি তাহলে 35% এখানে নাম দিয়েছে। তাহলে 100 থেকে 35 বিয়োগ করব, তাহলে এটা হলো 65%। এরা কোনো বিষয়ে নাম দেয়নি। তো মোট পরীক্ষার্থী ওখানে আছে 780। তাহলে 780 জনের 65% কত হয় সেটা বের করতে হবে। 780 ইন্টু 65/100। তাহলে একটা শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10 আর 5 13 65। 2 দিয়ে কাটাকুটি করলে 3 দুগুণ 6, 7 থেকে 6 গেলে 1 থাকে হাতে, একের পিঠে 18, 9 দুগুণ 18 অর্থাৎ 39। 39 এবং 13 গুণ করতে হবে। 3 নং 27 7 হাতে 2, 3 থেকে 9 11, 1 দিয়ে গুণ করলে 39। এখানে হলো 7, 10 শূন্য হাতে 1 5 সমান 507 অর্থাৎ 507 জন। অতএব এখানে প্রশ্ন ছিল যে ওই প্রতিযোগিতার কোনোটিতেই নাম দেয়নি কতজন শিক্ষার্থী? অতএব 507 জন শিক্ষার্থী ওই প্রতিযোগিতার কোনোটিতেই নাম দেয়নি। এরপরে 5-এর 7। 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 অংশ সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে হিসাব করি। এখানে গণিতের ভাষায় সমস্যাটি হলো বলে অঙ্কটা শুরু করতে হবে। এখানে ত্রৈরাশিক পদ্ধতি বলা নেই, সুতরাং আমরা যে কোনো পদ্ধতিতে করতে পারি। তাহলে লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো প্রথমে লোক সংখ্যা, যেটা কিনা জন দিয়ে লেখা হয়, এটা আছে 30 জন লোক। সময়টা দিনে, এটা আছে 15 দিন সময়। আর কাজের পরিমাণ এখানে অংশতে আছে, তাহলে কাজের পরিমাণ আছে 3/7 অংশ অর্থাৎ 7 ভাগের 3 ভাগ। এরপর আরও 10 জন লোক কাজটি করতে আসেন, অর্থাৎ 30 জন ছিল, তার সাথে আর 10 জন আসবেন, তাহলে এটা হলো 40 জন। আর 40 জন আছেন, বাকি রাস্তার
করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন সময় লাগবে, দিন বের করতে হবে। আর বাকি অংশ বলতে 1 থেকে 3/7 বিয়োগ করতে হবে। তাহলে এটা বুঝে নাও যে 7 ভাগের 3 ভাগ কাজ হয়ে গেছে, তাহলে বাকি আছে 7 ভাগের আর 4 ভাগ কাজ। তাহলে 1 থেকে 3-এর 7 করলে এটা 4/7 হবে, বা অন্যভাবে বলা যায় 7 একে 7, 7 থেকে 3 বিয়োগ করলে 4, আর নিচে হবে 7, অর্থাৎ 4-এর 7 অংশ কাজ এখনো বাকি আছে। এবার আমাকে যেহেতু সময় বের করতে হবে, আমি ঐকিক নিয়মে করব। তো ঐকিক নিয়মে করলে সময়টা যেহেতু বের করতে হবে, সময়টাকে ডান দিকে রেখে বাক্যটা সাজাতে হবে। তাহলে প্রথমে 30 জন লোক, 3-এর 7 অংশ রাস্তা, 3-এর 7 অংশ রাস্তা সারান 15 দিনে। তাহলে বাক্যটা তৈরি করে ফেললাম, ঐকিক নিয়মে করছি। তাহলে আমাকে লোক সংখ্যা 30 থেকে 40 করতে হবে, আর কাজের অংশ 3-এর 7 থেকে 4-এর 7 করতে হবে। একজন লোক 3-এর 7 অংশ রাস্তা সারান। 30 জনের পরিবর্তে যদি 1 জন হয় তাহলে 15 দিনে আর পারবে না, দিনটা আরও বেড়ে যাবে, অর্থাৎ বেশি লাগবে। সেই জন্য বেশি মানে গুণ করব, এখানে 30টা ভাগ করলে কম হয়ে যাবে, যেহেতু বেশি হবে সেই জন্য গুণ করব। এরপরে 40 জন লোকে 3-এর 7 অংশ রাস্তা সারান 15 × 30, আর যে 40 দিলাম 40টা নিচে হবে, কারণ 40 জন লোক আসলে সময় আরও কম লাগবে, আর কম ভাগ করলে কম হয়। এরপরে 40 জন লোক 1 অংশ রাস্তা সারান সমান 15 × 30/40, এটা আগের থেকে ছিল। এবার রাস্তার অংশ 1 দিয়ে দিলাম, তাহলে এই 3-এর 7টা নিচে লিখতে হবে, ইন্টু 3/7। এবার 40 জন লোক 4-এর 7 অংশ রাস্তা সারাবেন, এখানে 4-এর 7 আছে কিন্তু, সমান 15 × 30, উপরেই হবে 4-এর 7, আর নিচে 40 × 3-এর 7। সরল করে লিখলে পাই 15 30 4, আর এই 7টা উপরে যাবে, ইন্টু 7, নিচে 40 3, এই 7টা নিচে আসবে 7, 7 7 কেটে দিলাম, 4 10 কে 40, এখানে 10, 3 10 কে 30, এখানে 10, 10 10 কেটে দিলাম, তাহলে নিচে কিছু কাটার নেই বাকি, ওপরে আছে 15, সমান 15 দিন। ছয় দাগে আছে, প্রমাণ করো যে একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। এটা 147 পৃষ্ঠা, 147 পৃষ্ঠা, উপপাদ্য নম্বর 8। এটা ওখান থেকেই করে নেবে, এটা আমি করাবো না। 2 দাগে আছে, প্রমাণ করো যে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপরীত কোণ উৎপন্ন হয় তাদের প্রতি জোড়া কোণের পরিমাপ পরস্পর সমান। এটা 75 পৃষ্ঠা অঙ্কের টেক্সট বইতে, 75 পৃষ্ঠা, উপপাদ্য নম্বর 1। আর প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হয়। এটা 93 পৃষ্ঠা, উপপাদ্য নম্বর 6। অর্থাৎ এই 3টি উপপাদ্য তোমরা বই থেকে করবে, যেহেতু বইতে করা আছে আমি করাচ্ছি না। তো 7-এর 1 দাগে আছে, এটা সরল করতে হবে। বি প্লাস সি, নিচে হবে এ মাইনাস বি, এ মাইনাস সি, সি প্লাস এ, বি মাইনাস এ, বি মাইনাস সি, এ প্লাস বি, সি মাইনাস এ, সি মাইনাস বি। তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এ মাইনাস সি আছে, তো এ মাইনাস সি যদি থাকে আগে পরে করে লেখা যায়, তাহলে মাইনাস সি প্লাস এ, এটা মাইনাস কমন নিলে সি মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস এ, অর্থাৎ এ মাইনাস সি থাকলে মাইনাস কমন নিয়ে আমরা ডাইরেক্ট
জায়গা বদল করতে পারি, অর্থাৎ সি আগে লিখতে পারি, এ পরে লিখতে পারি, এভাবে। তাহলে মাইনাস কমন নিয়ে এটাকে সি মাইনাস এ লিখবো, মাইনাস কমন নিয়ে এখানে এ মাইনাস বি লিখবো, মাইনাস কমন নিয়ে এখানে বি মাইনাস সি লিখবো। বি প্লাস সি বাই এখানে আছে এ মাইনাস বি, আর এ মাইনাস সিটাকে সি মাইনাস এ লিখতে চাইছি, তাহলে আগে একটা মাইনাস কমন নিতে হবে। সি প্লাস এ, এখানে এ মাইনাস বি লিখবো, মাইনাস কমন নিয়েছি, আর এখানে বি মাইনাস সি লিখবো। এ প্লাস বি, এখানে সি মাইনাস এ আছে, আর এখান থেকে মাইনাস কমন নিয়ে বি মাইনাস সি লিখবো। তাহলে দেখো নিচে এ মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ ছাড়া আর কিছু নেই। সবার আগে একটা করে মাইনাস আছে, মাইনাসটা লিখে নিলাম। নিচে আছে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, তাহলে এটাই লসাগু। এই তিনটে ছাড়া আর কিছু নেই নিচে। তো এ মাইনাস বি দিয়ে ভাগ, এটা দিয়ে ভাগ করলে এটা দিয়ে একে ভাগ করব। এ মাইনাস বি কেটে যাচ্ছে, সি মাইনাস এ কেটে যাচ্ছে, তাহলে বি মাইনাস সি থাকছে, একে বি মাইনাস সি দিয়ে গুণ, তাহলে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, প্লাস এ মাইনাস বি দিয়ে ভাগ করলে এটা কাটছে, বি মাইনাস সি দিয়ে ভাগ করলে এটা কাটছে, সি মাইনাস এ থাকছে, একে সি প্লাস এ দিয়ে গুণ, প্লাস সি মাইনাস এ, বি মাইনাস সি, এ মাইনাস বি থাকছে, তাকে এ প্লাস বি দিয়ে গুণ। তো আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্ম থাকলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। তো এখানে ঠিক একই রকমভাবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে একই রকমভাবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। তাহলে বি স্কোয়ার আলাদা চিহ্ন, তাহলে শূন্য হয়ে যাবে, কেটে দিলাম। এই দুটো বিয়োগ হয়ে শূন্য হয়ে যাবে, কেটে দিলাম। এ স্কোয়ার আগে মাইনাস, এ স্কোয়ার আগে প্লাস, আলাদা চিহ্ন, তাহলে শূন্য হয়ে যাবে, সেই জন্য কেটে দিলাম। তাহলে পেলাম মাইনাস শূন্য বাই এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। তাহলে শূন্যকে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে আমরা শূন্যই পাবো। এরপরে 7-2, উপরে আছে এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি, আর নিচে আছে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি, এটা আছে। মাঝখানে দাগটা দিয়ে নিলাম। তাহলে এর পাশে এ লিখবো, এর পাশে বি লিখবো, আর এর পাশে সি লিখবো। তাহলে এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ, এখানে লিখলাম প্লাস এ, বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি, এখানে লিখলাম প্লাস বি, সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি, এখানে লিখলাম প্লাস সি। নিচে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এক্স মাইনাস এ এখানে এক আছে, এক এবং এক্স মাইনাস এ এর লসাগু এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে এক হচ্ছে, এক দিয়ে এ স্কোয়ারকে গুণ, তাহলে এ স্কোয়ার, প্লাস দিয়ে নিলাম। এক দিয়ে এক্স মাইনাস একে ভাগ করলে আমরা এক্স মাইনাস এ পাই, এক্স মাইনাস এ দিয়ে একে গুণ, তাহলে এক্স মাইনাস এ এবং এ গুণ করতে হবে, এ এক্স গুণ করলে এ এক্স মাইনাস এ এবং এ গুণ করলে এ স্কোয়ার। তাহলে এই পার্টটা হলো, একই রকমভাবে এই পার্টটা লিখতে হবে, এক্স মাইনাস বি, তাহলে হবে বি স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস বি স্কোয়ার, আর এখানে হবে এক্স মাইনাস সি, তাহলে সি স্কোয়ার প্লাস সি এক্স মাইনাস সি স্কোয়ার। নিচে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এ স্কোয়ার কেটে দিলাম, আলাদা চিহ্ন,
বি স্কোয়ার আলাদা চিহ্ন, তাহলে বিয়োগ হবে, শূন্য হবে, তাই কেটে দিলাম। সি স্কোয়ার আগে মাইনাস, সি স্কোয়ার আগে প্লাস, আলাদা চিহ্ন তাহলে কেটে দিলাম, কারণ বিয়োগ হয়ে শূন্য হবে, সেই জন্য কেটে দিলাম। ওপরে এ এক্স, বি এক্স আর সি এক্স, অর্থাৎ তিনখানা পদেই ওপরে এক্স আছে, তাহলে এক্স কমন নেব। এক্স কমন নেওয়ার পরে থাকবে এ বাই এক্স মাইনাস এ, বি বাই এক্স মাইনাস বি, সি বাই এক্স মাইনাস সি, যেহেতু এক্স কমন নিয়েছি। আর নিচে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি, ওপর নিচে কেটে দিলাম, তাহলে উত্তর আসছে এক্স। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দুটি সরলরেখাংশ এবি ও সিডি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। এবি আর সিডি, এবি ও সিডি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, প্রমাণ করো। আচ্ছা, এটা না, দুইয়ের দাগটার জন্য এই ছবিটা আছে, বাট একের দাগটার জন্য কোনো ছবি নেই। প্রমাণ করো এ ও ডি সর্বসম বি ও সি, দুটি সরলরেখাংশ এবি ও সিডি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সরলরেখাংশ একটা নিলাম আর একটা নিলাম, এবি আর এটা হচ্ছে সিডি, তারা পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ ও এ ও বি পরপর সমান, ও সি আর ও ডি পরপর সমান। এখন প্রমাণ করতে হবে এ ও ডি ত্রিভুজ, এ ও ডি অর্থাৎ এই ত্রিভুজটা সর্বসম বি ও সি ত্রিভুজ, বি ও সি, এই দুটো ত্রিভুজ যে সর্বসম সেটা প্রমাণ করতে হবে। তাহলে ধরা যাক এবি ও সিডি না, এখানে ধরা যাক লিখবো না, কারণ এবিসিডি দেওয়াই আছে। তাহলে এবি ও সিডি সরলরেখাংশ পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে যখন সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে আমরা বলতে পারি অর্থাৎ ও এ সমান ওবি ও ওসি সমান ওডি। এখন প্রমাণ করতে হবে যে ত্রিভুজ বিওডি সর্বসম ত্রিভুজ সিওবি, ত্রিভুজ বিওডি সর্বসম ত্রিভুজ সি না, ত্রিভুজ এওডি, ভুল বললাম, ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ বি ও সি, এটা প্রমাণ করতে হবে। তাহলে এ ও ডি ত্রিভুজ ও ত্রিভুজ বি ও সি এর ও এ আর ও বি অনুরূপ বাহু, ও এ সমান ও বি, এটা অনুরূপ বাহু। আচ্ছা, ও সি সমান ওডি, এগুলো কল্পনানুসারে, মানে এখানে বলাই আছে, প্রশ্নের মধ্যে বলা আছে কল্পনানুসারে। তারপরে এই কোণটা আর এই কোণটা সমান, কারণ এরা বিপ্রতীপ কোণ। কোণ এ ও ডি সমান বিপ্রতীপ কোণ বি
ও সি। তাহলে এই দুটো ত্রিভুজের 1 2 3 তিনটে পার্ট সমান, অর্থাৎ বাহু এস এস এ। তাহলে অতএব ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ বি ও সি, এটা এস এস এ শর্তে, অর্থাৎ সাইড সাইড অ্যাঙ্গেল, দুটো বাহু এবং একটা কোণ সমান, তাই ত্রিভুজ দুটো সর্বসম। এখানে লিখতে হবে প্রমাণিত। নেক্সট আছে প্রদত্ত চিত্রে এবি সমান্তরাল সিডি। এবি আর সিডি পরস্পর সমান্তরাল, পি কিউ আর এর মান নির্ণয় করো। পি কিউ আর এর মান বের করতে হবে। তো ছবিটা খাতায় এঁকে নিই প্রথমে। এবি সিডি আর পি কিউ, এই কোণটা বের করতে হবে। এই কোণ 30 ডিগ্রি বলা আছে, এই কোণ 40 ডিগ্রি বলা আছে, আর বলা আছে কি যে এই বাহু এটা সমান্তরাল এটা। তাহলে ছবিটাকে একটু চেঞ্জ করলে, চেঞ্জ নয় ঠিক একটা অঙ্কন করলে কোণ পি কিউ আর এর মান বেরিয়ে যাবে। এখন করব কি, এখন এই যে পি কিউকে বাড়িয়ে দেব যতক্ষণ না সি ডিকে টাচ করে বা ছেদ করে। তাহলে পি কিউ আর এখানে দেব এস। তাহলে কি হলো, পি কিউ সরল রেখাকে বর্ধিত করা হলো যেটি সিডিকে এস বিন্দুতে ছেদ করলো। তাহলে দেখো এই কোণটা আর এই কোণটা এরা একান্তর কোণ। আমি এর মান কেন জানছি, কারণ এই যে ত্রিভুজটা আছে এই দুটো কোণ জানলে এই কোণটা জানতে পারবো। তাহলে কোণ, তার আগে বলে নিই যে এবি সমান্তরাল সিডি ও পিএস ভেদক, অতএব এই কোণটা এর নাম আর এস কিউ বলতে পারি বা পি এস আর বলতে পারি। কোণ পি এস আর সমান একান্তর কোণ এটা, এর নাম এ পি এস সমান 30 ডিগ্রি। তাহলে এবার এই ত্রিভুজটা দেখি পি পি কিউ এস আর, ত্রিভুজ কিউ এস আর এর এই কোণটা আমি পেলাম 30 ডিগ্রি, এর নাম কিউ এস আর। কিউ এস আর সমান 30 ডিগ্রি। তারপরে কোণ কিউ আর এস সমান 40 ডিগ্রি। অতএব এই বাহুকে বর্ধিত করা হয়েছে, অর্থাৎ এটা বহিস্থ কোণ। বহিস্থ কোণের নাম হলো পি কিউ আর। এই বহিস্থ কোণের মান বিপরীত অন্তস্থ কোণ দুটি যোগফলের সমান হয়, অর্থাৎ এই 30 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি সমান 70 ডিগ্রি। তাহলে কোণ পি কিউ আর, অতএব কোণ পি কিউ আর ইজ ইকুয়াল টু 70 ডিগ্রি। তাহলে এটাই শেষ অঙ্ক ছিল। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলে প্রথম হতে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর কী ধরনের ভিডিও পেতে চাও বা কোন বই থেকে বা কোন চ্যাপ্টার থেকে বা কোন পেজ থেকে ভিডিও পেতে চাও সেটা কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। ধন্যবাদ।